জয় শ্রীকৃষ্ণ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। পাঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্তায় নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। আশা করি সকলে কুশলে আছেন, সকলে ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়, এবং ক্রমাগত ভাগবত কথা শ্রবণ করতে থাকুন। আমরাও ক্রমাগত ভাগবত কথা আলোচনা করতে থাকি। ত্রুটি বিচ্যুতি আছে মানুষের মধ্যে, আমরা পূর্ণ নই, পূর্ণ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। তাই মানুষ হলে তার মধ্যে ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি থাকবেই। যদি কোনো ভুল ভ্রান্তি বা ত্রুটি বিচ্যুতি থাকে, এই অধমকে নিজের আপনজন ভেবে ক্ষমা করে নেবেন। আর এই ভাগবত আলোচনা শ্রবণ করতে করতে আপনাদের মধ্যে যদি এতটুকু কৃষ্ণ প্রেম জাগে, তাহলে জানবেন সেটা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময় আশীর্বাদ। সকলে আমরা এই ধর্ম সনাতন ধর্মাবলম্বী, এই বিশ্ব সনাতন ধর্মাবলম্বী ছিল, পরবর্তীকালে বিভিন্ন সম্প্রদায় বিভক্ত হয়েছে। সেটা তাহলে ধর্মটা হচ্ছে সনাতন ধর্ম। আমরা অনেকে বলি না হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম। হিন্দু বলে কোনো ধর্ম হয় না, হিন্দু একটা সম্প্রদায়, ধর্মটা কিন্তু সনাতন ধর্ম। যাই হোক, আমরা অজানার কারণে আমরা হিন্দু ধর্ম করে চিৎকার করতে থাকি। একটা কথা, যে এই ধর্মজগৎটা সম্পূর্ণ শান্তির জগৎ, সুন্দর জগৎ। এই ধর্ম জগতে এসে, এই সংসারে এসে ধর্মজগতে প্রবেশ করতে হয়, প্রবেশ করতে শিখতে হয়। তাই এই প্রবেশ করার জন্যেই যারা ধর্ম জগতে বিচরণ করছে তাদের সঙ্গ করতে হয়। তাই তো বলা হয়েছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভা মাত্র সাধু সঙ্গ প্রেম উপজায়। প্রেম মানে ভক্তি, ভালোবাসা। কার প্রতি প্রেম? ভগবানের প্রতি প্রেম। এই প্রেম লাভ হয় সাধু সঙ্গ করতে করতে, নচেত হয় না। তো আমরা বলি না, তাই তো ধর্ম কর্ম কখন করব? ধর্ম করার সময় আমাদের হয়নি, হলে তারপরে করবো। সংসার করে ফেলেছি না, সংসার করেছি, সংসারে বিভিন্ন সমস্যা, যার জন্য ধর্মজগৎ যাওয়ার মতো সময় এখনো হয়নি। সব সমস্যা মিটিয়ে নেই, আস্তে আস্তে বয়স হলে এটা করব। একটা কথা আমরা প্রথমেই ভুল বলি, আমরা সংসার করেছি। না, আমরা কেউ সংসার করিনি। আমরা সংসারে এসেছি কৃষ্ণ ভজিবার তরে, এই সংসারে আইনো, আর মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। আমরা কৃষ্ণ ভজার জন্য এই সংসারে এসেছি। সংসারটা আগে থেকেই ছিল, আমরা কেউ তৈরি করিনি। সংসার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আগে থেকে তৈরি করে রেখেছেন। আমরা সেই সংসারের মধ্যে ঢুকেছি, প্রবেশ করেছি। তাহলে বোঝা গেল, এই ধর্ম জগতে আমাকে প্রবেশ করতে হলে প্রথমেই আমাদের দরকার কিন্তু বিশ্বাস। বিশ্বাস না থাকলে, বিশ্বাস না আসলে কারোর প্রতি ভক্তি আসে না। নারদ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে, প্রভু, আপনি কৌরবদের পক্ষ না নিয়ে পাণ্ডুদের পক্ষ নিলেন কেন? ভগবান বলেছিলেন, পাণ্ডুরা আমাকে বিশ্বাস করে, তাই তাদের পক্ষ নিয়েছি। বলছে, তাহলে কৌরবরা কি বিশ্বাস করে না? বলল, না, করে না। দেখো নারদ, এই যে বিশ্বাস করে না,
এটা তুমি শুনবে না দেখতে চাও? শুনতে চাও না দেখতে চাও? তো নারদ বললেন, যদি দেখাই যায় তাহলে শুনবো কেন, দেখবো। তখন ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন কি, একটা সূচ নারদের হাতে দিয়ে বললেন, তুমি এটা নিয়ে দুর্যোধনের কাছে যাবে, গিয়ে দুর্যোধনকে বলবে যে কেশব এই সূচটা পাঠিয়েছেন, এই সূচের ছিদ্রের মধ্যে দিয়ে একটা হাতি প্রবেশ করিয়ে ওপার থেকে এপারে আনতে হবে। তো নারদ ভগবানের কথা মতো দুর্যোধনের কাছে গেল, যে মতো ভগবান বলে দিয়েছেন সে মতো দুর্যোধনকে বললেন। শুনে তো দুর্যোধন অট্টহাস্য করতে লাগলেন, এমনকি তার পাশের সঙ্গীরা নারদকে মারতে পর্যন্ত গেল, অসম্মান করলো, বলছে যত সব অবাস্তব কথাবার্তা বলে, এখানে এটা কি কোনোদিনই সম্ভব না, একটা সূচের মধ্যে দিয়ে একটা হাতি যায়। নারদ পুনঃ ফেরত আসলেন, এসে আবার ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে দুর্যোধন কি কি বলেছে, কি হয়ে ঘটেছে সেখানে। শুনে ভগবান মৃদু হাস্য করে বললেন, নারদ এবারে সূচটা নিয়ে তুমি যুধিষ্ঠিরের কাছে গিয়ে একই কথা বল। তখন নারদ সেই সূচটা নিয়ে যুধিষ্ঠিরের কাছে গেলেন, গিয়ে ওই একই কথা বললেন, যে এই সূচটার মধ্যে দিয়ে কেশব বলেছেন একটা হাতি প্রবেশ করিয়ে ওপার থেকে এপারে আনা যাবে। যুধিষ্ঠির কথাটা শুনে মৃদু হাস্য করে বললেন, অসম্ভব কিছু নেই, তিনি যদি ইচ্ছা করেন তাহলে সবই সম্ভব, অসম্ভব বলে কিছু নয়, তার ইচ্ছাতেই সবকিছু হয়। তিনি ইচ্ছা করলে হাতি ওই সূচের মধ্যে ছিদ্রের মধ্যে দিয়ে ঢুকিয়েও